friends, welcome back to My Kitchen's Magic. সাহিত্য ও বিভিন্ন শিল্পে ঠাকুরবাড়ির অবদান যেমন অনস্বীকার্য, তেমনি রন্ধন শিল্পেও এই অবদান অস্বীকার করা যায় না। ঠাকুরবাড়ির রান্নার ওপরে যে কটা বই আছে তাতে রয়েছে অজস্র এবং অসাধারণ কিছু রেসিপিস, যেরকম নিরামিষ তেমনই আমিষ। খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, খুব সহজেই হয়ে যায়, অথচ অসাধারণ কিছু রেসিপি, যেগুলো সত্যি বলে শেষ করা যায় না যে কত সুন্দর সুন্দর রেসিপি আছে এবং এগুলো সত্যি এক একটা সম্পদের মতো। আজকে যে বইটা থেকে যে রেসিপিটা শেয়ার করব, সেই বইটা হলো পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্না নামক বইটা থেকে। এই বইটা যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে থাকাটা অবশ্যই জরুরি। যদি কারোর কাছে এই বইটা না থাকে তাহলে আমি লিংক দিয়ে দেব। অনলাইনে এই বইটা কিনতে পাওয়া যায়, এমনি দোকানেও কিনতে পাওয়া যায়। তবে কারোর পক্ষে যদি কেনা দোকান থেকে সম্ভব না হয় তাহলে অনলাইন থেকে এটা কিনে নিতে পারো। আর আজকে এই বইটা থেকে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো একটা নিরামিষ রান্না, একটা মাত্র সবজি দিয়ে, বিট দিয়ে। রান্নাটার নাম হলো বিট বাটা। অসাধারণ একটা রান্না। এই বইটা পড়ে যখন প্রথম রেসিপিটা ট্রাই করি, সত্যি আমি বিশ্বাস করতে পারিনি যে এত কম ইনগ্রিডিয়েন্টে, মশলাপাতি এত কম দিয়ে বিটের মতো একটা সবজি, যেটা বুনো গন্ধের জন্য অনেকেই পছন্দ করে না, সেটার এত সুন্দর একটা পদ তৈরি হতে পারে। অসাধারণ একটা রেসিপি এবং খুব সহজেই যেমন হয়ে যায়, খুব কম জিনিসপত্রও লাগে। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই রেসিপিটা। বিট বাটা রান্না করার জন্য আজকে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বিট নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রথমেই বিটগুলো সেদ্ধ করে নেব। সেই জন্য এগুলোকে দিয়ে দেব প্রেসার কুকারে, আর বিটের সাথে সাথে শুধুমাত্র দেব জল। এবার 5 থেকে 6টা হুইসেল অবধি বিটগুলোকে সেদ্ধ করে নেব, যেন এগুলো একদম গলে না যায় কিন্তু নরম হয়ে যায়। বিটগুলো সেদ্ধ করা হয়ে গেছে। প্রেসার কুকার পুরো ঠান্ডা হওয়ার পর তারপর আমি বিটগুলো বার করে নিয়েছি। আর দেখো, ঠিক এরমভাবে সেদ্ধ করতে হবে, একদম যেন এরকম নরম হয়ে যায় কিন্তু পুরোটা গলে যাবে না। এবার এগুলোকে বেটে নেব। বাটার জন্য আজকে আমি মিক্সি ব্যবহার করছি, তবে কেউ ইচ্ছা করলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। বিটগুলো দিয়ে দিলাম মিক্সিতে। এবার এর সাথে সাথে দেব 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেব 1/4 টিস্পুন কালো সর্ষে। তার সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, যে যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার বিটটাকে বেটে নেব, একদম ফাইন পেস্ট করে নেব। ব্যাস, আমাদের বিট বাটা রেডি। এবার রান্নাটা করে নেব। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল কিন্তু বেশি লাগবে না। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে। এবার একদম লো ফ্লেমে সর্ষেটাকে ততক্ষণ পর্যন্ত সাঁতলাবো যতক্ষণ না সর্ষেটা ফুটতে শুরু করছে। সর্ষেটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা বিট। বিটটা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে বিটটা একটু শুকিয়ে যাওয়া অবধি রান্না করব। এই সময় নুনটা দেব না, তার কারণ নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। বিটটা একটু শুকিয়ে গেলে তারপর নুন দেব। এখন এটা একটু শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরে লো ফ্লেমে আরো মিনিট 2 মতো রান্না করব, যাতে এটা আরেকটু শুকিয়ে যায়। এখন এটা আরো একটু শুকিয়ে গেছে। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না। এবার ফ্লেমটা অফ করে দেব। অসাধারণ একটা পদ। যারা বিশেষ করে বিট পছন্দ না করে তাদের কাছে আমার একটা অনুরোধ, তারা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করো, ভালো লাগবেই। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি ভবিষ্যতেও চেষ্টা করব ঠাকুরবাড়ির এরকম কিছু আরও রান্নার রেসিপি শেয়ার করার। আজ আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।